আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাদিনের ৪৪টি সুন্নত নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে আসুন এবারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ৪৪টি হাদিস সম্পর্কে আলোচনা করি। ১. ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখের ঘুমের চিহ্ন মুছে ফেলা। ২. ঘুম থেকে উঠে দোয়া পড়া। ৩. মিসওয়াক করা। ৪. ঘুম হতে উঠে নাকে ৩ বার পানি দেওয়া, কারণ শয়তান রাতে নাকের ভিতরে ঘুমিয়ে থাকে। ৫. দুহাত কবজি পর্যন্ত দোয়া। ৬. বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা ও টয়লেটে প্রবেশের দোয়া পড়া। ৭. ডান পা দিয়ে টয়লেট হতে বের হওয়া ও টয়লেট হতে বের হওয়ার দোয়া পড়া। ৮. অজুর সুন্নতগুলো পালন করা, যেমন বিসমিল্লাহ বলা, ডান দিক হতে অজু শুরু করা, কুলি করা, নাকে ৩ বার পানি দেয়া, দুহাত কবজি পর্যন্ত দোয়া, প্রত্যেকবার অজুর আগে মিসওয়াক করা, ঘন দাড়ি হিলাল করা, মাথা মাসেহ করা, দুহাত ও দু পায়ের আঙ্গুলগুলো হিলাল করা। ৯. প্রত্যেক ভালো কাজ ডান দিক হতে শুরু করা, যেমন চুল আঁচড়ানো, জুতা পরা, পোশাক পরা ইত্যাদি। ১০. খাওয়ার শুরু ও শেষে দোয়া পড়া। ১১. বাড়ি থেকে বের হওয়া ও প্রবেশের সময় দোয়া পড়া। বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করা ও সালাম দেয়া। ১৩. বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া ও ডান পা দিয়ে প্রবেশ করা এবং দোয়া পড়া। ১৪. খাওয়ার সময় পড়ে যাওয়া খাবারগুলো উঠিয়ে পরিষ্কার করে খাওয়া। ১৫. প্লেট আঙ্গুল চেটে পরিষ্কার করে খাওয়া। ১৬. বসে পানি পান করা। ১৭. ৩ ঢুকে পানি পান করা। ১৮. পানিতে নিঃশ্বাস না ফেলা। ১৯. পোশাক ডান দিক হতে পরা। ২০. পোশাক বাম দিক হতে খোলা। ২১. হ্যালো, হাই, ভাই এসব না বলে সালাম দিয়ে সম্ভাষণ করা। ২৬. মুচকি হাসা। ২৩. উপরে উঠার সময় আল্লাহু আকবার বলা। নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা। ২৫. চাশত, ইশরাক, তাহাজ্জুদ এর নামাজ পড়া। ২৬. সাক্ষাতের শুরু ও শেষে সালাম দেয়া, মুসাফাহ করা। ২৭. সাক্ষাতের সময় ভালো কথা বলা ও হাসি মুখে কথা বলা। ২৮. সবসময় নেক কাজের নিয়ত করা। ২৯. সর্বাবস্থায় আল্লাহর জিকির করা। আমরা জিকির বাসে বসে, রিস্কায় বসে, শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে পারি। ৩০. দুশ্চিন্তার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। ৩১. কাজ শেষে আলহামদুলিল্লাহ বলা। ৩২. খারাপ অবস্থায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। ৩৩. হাঁচি দেওয়ার পর
আলহামদুলিল্লাহ বলা। 34 হাই আসলে যথাসম্ভব মুখে হাত দিয়ে হাই থামানোর চেষ্টা করা। 35 দুঃখজনক অবস্থায় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলা। 36 সুন্দর কিছু দেখলে মাশা আল্লাহ পড়া। 37 আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ বলা। 38 ভুল কথা বা ভুল কাজ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ পড়া। 39 দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নেওয়া, অর্থাৎ সামান্য সময় ঘুমিয়ে নেওয়া। 40 খারাপ কিছু দেখলে নাউযু বিল্লাহ পড়া। 41 কেউ উপকার করলে জাযাকাল্লাহ খাইর বলা। 42 জাযাকাল্লাহু খাইর এর উত্তরে বারাকাল্লাহু ফিহ বলা। 43 ভবিষ্যতে কিছু করতে চাইলে ইনশাআল্লাহ বলা। এবং 44 কোনো অজানা বিষয়ে ওয়াল্লাহু আ'লাম বলা। আসুন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল করি, নিজে আমল করি এবং অন্যকে আমল করতে উৎসাহ প্রদান করি।